বাঁচতে চাই লড়াই লড়বে কে তুমি আমি আবার কে লড়াই লড়বে কে তুমি আবার কে আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ বাংলাদেশে ধর্মীয় মতবাদীদের যে আক্রমণ সেটা শুধু হিন্দুদের উপর আক্রমণ সেইটা প্রগতিশীল যারা বাংলাদেশকে যারা একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে চায়, বাংলাদেশকে যারা দুনিয়ার দরবারে সবার সাথে রাখতে চায়, তাদের উপরও কিন্তু তারা আক্রমণ করছে প্রতিদিন প্রতিনিয়ত। এই কারণে প্রথম আলো একটা পত্রিকা তার উপরে আক্রমণ হয়েছে। তার মধ্যে ৬ জন হিন্দু আছে, তার পরিচালনায় মুসলিমরাই আছে সংখ্যাগরিষ্ঠ। সেখানে উদিসি একটা সাংস্কৃতিক সংস্থা, তার উপরে আক্রমণ হয়েছে ব্যাপকভাবে। কয়টা হিন্দু লোক আছে ওদিসির মধ্যে, এখানে মুসলমানই তো বেশি, সেখানেও আক্রমণ হয়েছে। আরো কতগুলি সাংস্কৃতিক সংস্থার উপরে আক্রমণ করা হয়েছে। হিংস্রতা, অসভ্যতা, বর্বরতা এটার মধ্যে দাঁড়িয়ে ধর্মীয় মতবাদ নির্দিষ্ট কোন ধর্মের মানুষের উপর আক্রমণ করে না। ধর্মীয় মতবাদ প্রগতিশীল যারা, প্রগতির আন্দোলন যারা করে, প্রগতির প্রতি দেশকে যারা নিয়ে যেতে চায়, তাদের উপর আক্রমণ করে। ধর্মীয় মতবাদ সাম্রাজ্যবাদী যে শোষণ আছে তাকে সাহায্য করে, এর জাতীয় পুঁজিপতিরা যে শোষণ করে মানুষকে দেশের মধ্যে, তাকে রক্ষা করার জন্য, তাকে স্থিত করার জন্য ধর্মীয় মতবাদকে ব্যবহার করা হয়। এই কারণে পৃথিবীর যেখানে ধর্মীয় মতবাদীরা তাদের কার্যকলাপ চালাবে, তার বিরুদ্ধে বামপন্থীরা, বামপন্থী ছাত্ররা লড়াইয়ে থাকবে। এটা বাংলাদেশেরও কোনো ব্যাপার না, ভারতেরও কোনো ব্যাপার না। যেখানে ধর্মীয় মতবাদ, সেখানে হিংসা, বর্বরতা। কাজে ধর্মীয় মতবাদের বিরুদ্ধে লড়াই সর্বত্র, সব জায়গার